প্রিয় দর্শক, হাঁস খামার থেকে টাকা ইনকাম করা আসলে মোটেও টাফ না, যদি আপনি সঠিক রাস্তাটা জানেন। আপনারা অনেকেই অবগত আছেন যে আমার এখানে 200 হাঁস, না অ্যাকচুয়ালি কারের 200 হাঁস নেই, 190 থেকে 92টা হাঁস আছে। আসলে 192টা হাঁসের মধ্যে আসলে পার ডে আমার কয়টি টাকা লাভ থাকতেছে এবং প্রতিদিন কয় টাকার ডিম দিচ্ছে এবং কয় টাকার খাবার খরচ হচ্ছে, আসলে এই আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে একটু টাচ দেব আপনাদেরকে। প্রিয় দর্শক, এখানে আমার 200 হাঁসের মধ্যে আমার বর্তমান সময়ে প্রতিদিন মিনিমাম 1000 করে টাকা থাকতেছে। আর যদি প্রতিদিন 1000 করে টাকা লাভের মধ্যে থাকে, তাহলে আমার প্রতি মাসে আমার 30,000 টাকা আসলে এই বান্দা একটা হিসাবের মধ্যে থাকে। এখন অনেকেই ভাবতে পারেন আবদ্ধ অবস্থায় এত দরের খাবার খাওয়িয়ে তারপরেও 200 হাঁস থেকে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম। আসলে ভাই, 30,000 টাকা এটা একটা সিম্পল বিষয়। এই 30,000 টাকা লাভ হচ্ছে একমাত্র আবদ্ধ অবস্থায় থাকার কারণে। আর এই হাঁসটা যদি আমার মুক্তচরণ অবস্থায় থাকতো, তাহলে সেইটা আসলে লাভের পরিমাণ আমার থাকতো মিনিমাম 50,000 টাকা প্রতি মাস। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, টাকা কি আসলে রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় কি না? আসলে না ভাই, অন্যান্য প্রাণী ব্যবসার চেয়ে হাঁসের ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে টাকা আছে যদি আপনি করতে পারেন। আর আল্লাহ পাক যদি আসলে এই হাঁস খামারের মধ্যে আপনার রিজেক রেখে থাকে, আপনার 100 হাঁস পালন করে যত টাকা লাভ হবে, আমি আশা করি আপনার 3 থেকে 4 লাখ টাকা গরুর মধ্যে, মানে গরুর খামারের মধ্যে ইনভেস্ট করলে এত টাকা লাভ হবে কি না তা আমার জানা নেই। আচ্ছা যাক, ওই প্রসঙ্গে না হয় পরেই গেলাম। এখানে আমার হিসাবটা হচ্ছে, এই হাঁসগুলো ভয় পেয়েছে, এখানে পাখি ডাক দিয়েছে, হাঁসগুলো ভয় পেয়েছে। এখানে আমার হিসাবটা হচ্ছে, আপনি একটু জান দেখেন মিলে কিনা। আর এই 30,000 টাকা ইনকাম, এটা আসলে আমার একটু কমেরটাই বলছি কেন, এখন বর্তমানে আমার হাঁসের ডিম আছে 70-71%। কারণ আমার হাঁসটা কৃমি আক্রান্ত হয়েছে, এখন কৃমি ড্রুজ করব। আর এর মধ্যে ঠান্ডা লাগছিল, ডক্সিবেট চলছে, তাই ডিমটা একটু কমছে। না, অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে ডিম কমে নাই, ঠান্ডা আসছিল বিদায় আমার হাঁসের ডিমটা কমছে। আর এখন আল্লাহর রহমতে ঠান্ডা ভালো হয়ে গেছে, এখন ডিম বাড়তেছে। তো এখন বর্তমানে আমার এখানে 190-92টা হাঁসের মধ্যে আমার প্রতিদিন ডিম আসতেছে 134টা, 33টা, 35টা। না আসলে তুলনামূলকভাবে একটু ডিম কম আমার খামারের মধ্যে আজকে, কারণ ঠান্ডা যখন আক্রান্ত হয় তখন ডিমের পার্সেন্টেজ কিছুটা কমে, সেটা চাইলেও আপনি ফেরাতে পারবেন না যে পর্যন্ত এটা সুস্থতা না হয়। এখন আসলে আসেন আমার লাভের পরিমাণটা কিভাবে আমি হিসাব করব। একবারে ফাইনালি হিসাব, আপনি একটা হাঁসের দৈনিক 150 গ্রাম করে খাবার হিসাব করে নেবেন। দৈনিক 150 গ্রাম করে খাবার হিসাব করে নিলে আমার আসলেই 190টা হাঁসে দৈনিক 28 কেজি 500 গ্রাম খাবার খাচ্ছে। আর এই 28 কেজি 500 গ্রাম খাবারের দাম হচ্ছে 48 টাকা কেজি, যা 1350 টাকার মতো দাঁড়ায়। 1350 টাকার খাবার খাচ্ছে সে। আর প্রতিদিন আমাকে ডিম দিচ্ছে 134টা, 35টা। 135টা ডিমের দাম এখন 2400 টাকা প্লাস। আমার এখানে ডিমের বাজার মূল্য 1800 টাকা শ। হ্যাঁ, স্থান ভেদে ডিমের বাজারটা একটু আপ ডাউন হতে পারে, তবে শীতকালে এখন যে সময়টা যাচ্ছে 17 টাকা পিসের নিচে কোনো জায়গায় ডিম নেই, মিনিমাম 17 টাকা পিস। আপনি যদি আমার এইখানের হিসাবটা আমার মাধ্যমেই করতে হবে, 18 টাকা পিস আমি হিসাব করি, তাহলে সেই ডিমের দাম আসে 2400 টাকা প্লাস।
2400 টাকা 2450 টাকা যদি ডিমের দাম আসে, তাহলে সেইখানে আমার খাবার খরচ হচ্ছে 1350 টাকা। 1350 টাকা খাবার খরচ, এখানে আমার পার ডে 1000 টাকা থাকতেছে। হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন ভাই বিদ্যুৎ খরচ আছে, এখানে ওই লেবার খরচ আছে। ভাই 200 হাঁসকে আপনি ওই হিসাব করে আসলে খামারে যদি আসেন, তাহলে পুরোটাই আপনার লস প্রজেক্ট। কেন? খাই দাই ঘুমাই সারাদিনে, সর্বোচ্চ আমি 2 ঘন্টা কাজ করি এখানে, সর্বোচ্চ 2 ঘন্টা শ্রম দিই। সর্বোচ্চ 2 ঘন্টা শ্রমের ফলে যদি মাসে 30,000 টাকা আসে, আমার আসলে আলহামদুলিল্লাহ বলতেই হবে। কেননা গ্রামের মধ্যে এসে গ্রামে বসে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে 200 হাঁস পালন করে এবং সারাদিনে 2 ঘন্টা শ্রম দিয়ে যদি আসলে মাসে 30,000 টাকা পাই, আমি মনে করি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কেন আমার হাসি তো 200। এই হিসাবটা থাকবে অনেক বড় যদি আপনার খামারটা তুলনামূলকভাবে বড় থাকে। যেমন আপনি আমার ইউটিউব ব্যানারের মধ্যে দেখবেন, আগের যে আমার হাঁসগুলো ছিল ওইখানে 1400-1500 হাঁস ছিল। এখন আর হিসাবই কিন্তু তখনও করতাম, কিন্তু এখন সাময়িক সময়ের জন্য আমার ফ্যামিলিগত একটু সমস্যা থাকার কারণে আমি আমার খামারটা একটু ছোটোর মধ্যেই রাখছি। ইনশাল্লাহ আর 2 মাস পরে আমি যখন হাঁসের বাচ্চা উঠাবো, তখন আল্লাহর রহমতে আবার সেই মিনিমাম 1000 বাচ্চা তুলব। ভাই যদি আপনারা অনেকে বেকার আছেন, অনেকে হাঁস খামারের মধ্যে আসতে চাচ্ছেন, আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। যদি আপনাদের মনে চায় যে এটা আমার দ্বারাতে সম্ভব, আমি করতে পারবো, এটা আমার জন্য ভালো, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। এটা খুবই একটা লাভজনক ব্যবসা যদি আপনি করতে চান, খুবই লাভজনক ব্যবসা যদি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, শীতকালে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি, আর বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত মুক্ত অবস্থায় হাঁস পালন করি। এই দুইভাবে হাঁস পালন করার চেয়ে এই দুইভাবে হাঁস পালন করে আল্লাহর রহমতে খুব ভালো একটা অবস্থানে থাকা সম্ভব। আর যদি কেউ দুইভাবে না পালন করে, পুরোটাই আবদ্ধ পালন করে, তারপরেও ভালো অবস্থানে থাকা সম্ভব। আর যদি আপনার বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত বাংলাদেশে এমন কোনো স্থান নেই, এমন কোনো ফসলি ধান আবাদি জমি নেই যে সেটা ফাঁকা থাকে না, আর ঠিক সেই সময়টাই হাঁস পালনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং খুবই লাভজনক একটা সময়। এই 200 হাঁস থেকে তখন মিনিমাম 170 থেকে 80টা ডিম পাওয়া যাবে, সেটার ভুল নেই। কেন? মাঠের মধ্যে ওভারলোড খাবার থাকবে। আপনার এই দেখতেছেন মাঠটা পুরোটাই ফাঁকা থাকবে, আমি শুধু এখানে নেটটা খুলে দেব, এখানে চলে যাবে, সারা সারা মাঠ নিয়ে খাবে। খাওয়ার পরে সন্ধ্যার সময় আবার আসবে, আসার পরে সে আল্লাহর রহমতে খুব ভালো মানের একটা প্রোডাকশন দিয়ে আবার সকালে খাবার উদ্দেশ্যে সে বেরিয়ে যাবে। সেখানে কোনো খরচ নাই, সেখানে যা দিবে তাই লাভ, পুরোটাই লাভ। হ্যাঁ, যারা হাঁস খামার করতেছে তাদের সাথে পরামর্শ করে আপনি দেখতে পারেন। ঠিক মুক্ত অবস্থায় কোনো খরচ নাই, মেডিসিন খরচটা বাদে। আর ভাই আবদ্ধ অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে হাঁসগুলোকে খাবার দিই। এই যে এইখানে আনি, এইখানে এনে খাবার দিই, পানির চ্যানেলটার পানিটা পরিবর্তন করি। ভাই মাত্র 2 ঘন্টা সময় নেই আমার, সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা, মাঝখানে 15 মিনিট এই পানির চ্যানেলটা বদলানোর জন্য, পানিটা বদলানোর জন্য। এখানে সকালে ঘুম থেকে উঠে এই পানিটা আমি ছাড়ি, এই আউটলাইন দিয়ে পানিটা বের করে দেই, নতুন পানি দিই। এই পানির লাইন আছে, নতুন পানি দিই। দেওয়ার পরে আমি হাঁসগুলোকে এখানে খাবার দিই। এখানে খাবার দেওয়ার পরে আমি যাই আমার খামারে গিয়ে আমার হাঁসগুলোকে আমি ছাড়ার পর এই হাঁসগুলো চলে আসে এখানে খাবার খাওয়ার জন্য। আমি ডিমগুলো উঠাই, ডিমগুলো উঠানোর পরে ওইখানে যে আমি নেটটা বিছাই, সেই নেটটা ধুয়ে দিই। সেই নেটটা ধুয়ে দেওয়ার পরে আর সারাদিনের মধ্যে শুধু দুপুরে একবার
এই পানির চ্যানেলটা আবার পানিটা পরিষ্কার করে দিই। ঠিক এইটুকু কাজের পরে যদি আসলে আমার খামার, এই ছোট্ট খামার থেকে মাসে 30,000 টাকা আয় হয়, আমি মনে করি না কোনো ব্যক্তি সন্তুষ্টি থাকবে না। যদি সঠিক একটা রাস্তা অবলম্বন করে ঠিক এভাবে যেতে পারেন, তাহলে মিনিমাম 25,000 টাকা এটা থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আর হাঁস খামারের মধ্যে লাভের জায়গাটা একটা জায়গায়, খামারে ডিম থাকবে অথবা ডিম লাগবেই। কেন? যদি খামারে ডিম না থাকে তাহলে আপনার লস। আর এই ডিমটা রাখার জন্য এবং ডিমটা কম টাকার মধ্যে উৎপাদন খরচ রাখার জন্য আপনার একটা খাবার ব্যবস্থাপনার মধ্যে জোর দিতেই হবে। যদি ভালো মানের একটা খাবার ব্যবস্থাপনা আপনি রাখতে পারেন, তাহলে আপনার হাঁস খামারে লাভ কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কারণ বাংলাদেশে গড় ডিমের বাজার মূল্য 14 থেকে 15 টাকা থাকে, গড় বাজার মূল্য। আর একটা হাঁসের ডিমের বাজার মূল্য যদি 12 টাকাও থাকে, তারপরে আপনার সেখানে লাভ করা সম্ভব। যাক, যদি আপনাদের কম টাকার মধ্যে এই রকম ভালো মানের একটা হাঁসের খাবার প্রয়োজন হয়, তাহলে আমার দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি যে খাবারটা ব্যবহার করি, এই খাবারটাই হচ্ছে এটা। আর এই খাবারটার বাজার মূল্য হচ্ছে 48 টাকা কেজি। আর এই খাবারটা বাহিরে যদি কিনতে যান, মিনিমাম 58-60 টাকা কেজি লাগবে। আর বিশেষ কথা, আমার খামারে বেশি লাভ হওয়ার বিশেষ কারণ হচ্ছে আমি নিজে খাবার উৎপাদন করি আমার খামারের জন্য। যেই খাবারটা আসলে বাজার থেকে যদি আমি কিনে খাওয়াতাম, সেটার বাজার মূল্য পড়তো 60 টাকা। আর আমি এত মাপের বোকা না, আমার হাতের কাছে অ্যাভেলেবেল এতগুলো কাঁচামাল থাকার সত্ত্বে, ভালো একটা ফেসিলিটি থাকার সত্ত্বে আমি 60 টাকা কেজি কিনে খাবার খাওয়াবো। ভাই, লাভ তো আমার ওইখানেই নিয়ে যাবে। আমি এখানে কি লাভ করব? কষ্ট করব আমি, লাভ করবে ওরা? এটা তো হয় না। দৈনিক আমার 30 কেজি খাবার লাগতেছে। যদি 10 টাকা কেজি আমি কমে এই খাবারটা আমার এখানে উৎপাদন করি, তাহলে আমার দৈনিক 300 টাকা, মাসে 9,000 টাকা। আমার 30,000 টাকা যদি আমি ইনকাম করতাম, তার ভিতরে 9,000 টাকা থাকতো খাদ্য কোম্পানির। বা একটু না সিস্টেম করে চললে আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেয়। আমার এইখানে যেই কাঁচামালগুলো অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে অন্য কোনো জায়গায় এই প্রাণী খাবারের যে কাঁচামালগুলো, এটা এরকম কম টাকার মধ্যে কোনো জায়গায় আছে কি না আমার জানা নাই। কেন? এইখানে 17-18টা উপাদান দিয়ে যে খাবারটা আমি তৈরি করি, এই খাবারটার সবগুলো উপাদান আমাদের 30 বয়লরে অ্যাভেলেবেল। আর আমার 30 বয়লরের মধ্যে অনেকগুলো ফিড কোম্পানি আছে। যদি আপনারা চান, এক সময় করে আসেন, দেখতে পারবেন। আর এরকম একটা ফেসিলিটি থাকার সত্ত্বে যদি আমি এই ফেসিলিটিটা আমি নিতে না পারি, তাহলে তো আমি বোকা। তাই কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার আমি উৎপাদন করতে পারি। যদি আপনাদের আশেপাশে এই ধরনের সুবিধা না থাকে, তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এরকম একটা খাবার উৎপাদন করে দেওয়ার জন্য। ভাই, যদি আমার ভিডিওগুলো তথ্যবহুল হয়, যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে নতুন একটা ভিডিও বানানোর জন্য। আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।